করে দেই। এই মাদারি, তুই ভাইয়ের টাকা নিছত, এখনো দিছত না? তোর দরে পাড়া দিয়ে আজকে টাকা নিমু। টাকা পয়সা কিছু লাগবো কিনা? বাবা, সত্তর কুরবানির মধ্যে নেওয়া যাইব না। যারা সুদ খায়, যারা মাল খায়, তারা নাকি কুরবানি দিতে পারবো না। আরে আল্লাহর বন্ধুরা কি কয়, কারণ যে আমরা যদি কুরবানি না যাই, আমরা যদি কুরবানি না মা বোনের কাছে তোর মায়ের বিয়ে দিয়ে দে, ঝামেলা শেষ। আপনারা দেখছেন হাসান আলী ভাই ইউটিউব চ্যানেল। লোবেল, হ্যাঁ আজ মাসের কয় তারিখ রে? আজকে মাস শেষ হইয়া 6 দিন। 6 দিন। চল শাওনের বাড়ি যামু, সুদের টাকাটা আপনার তো দিতে আগেই কইছি, উঠান, আগেই কইছি যে এগুলো আমরা শেষ করে দিই। বুঝছো? তান্দে আগেই কইছি আপনারে, আমরা শেষ করে দিই। আমি তো টাকা দিয়ে দিছি আপনারে ওই 1 তারিখ হই। শাওন না খেলো। মাস শেষ হয়ে 6 দিন হয়ে গেছে, বছর টাকা এখনো দিছস না? লাখ টাকা খেলো। টাকা কই থেকে আসে? আরে ভাই 1 তারিখ হয়েছে, টাকা পাঠাই দিছি তো আমি। ফাটাই দিছে, শাওনের ডলইছে, শাওনের ডলইছে। হেই, মাস শেষে কয় তারিখ আজকে? ভাই আমার মার ওষুধ কিনে লাইছি, আপনার সামনের মাসে টিয়াটা দি মনে। এই মাদারি, তুই ভাইয়ের টাকা নিছত, এখনো দিছত না? তোর দরে পাড়া দিয়ে আজকে টাকা নিমু, বুঝছত? ভাই এনে দাঁড়ায়, তুই এনে বইয়া আছো, দাও না না ভালোর পুতে। ভাই ও তো বলছে ওর মার ওষুধ কিনে লাইছে, তো সামনের মাসে ও বলতেছে যে টাকা দিবে, আজকের জন্য আপনারা ছায়া দেন ওকে। এই ঠিক আছে, লাখ লাখ লাখ। ভাই আপনি খানা কইতাছেন? ভাই 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 ওনা আমারে কইছে যেহেতু হ্যার মাঠ পেয়া হ্যাঁ ওষুধ কিনা লাইছে, এলে আমার যখন কইছে এলে আমার ভালো একটা লোক, ঠিক আছে? এলে আমার ভালো লোক, মাসের 1 তারিখে তো দিয়ে লাই, জানো সই ওনে এলে যখন সুপারিশ করছে আজকের জন্য থাক। তবে তোরে একটা কথা কয়ে দেই, সামনের মাসে হ্যাঁ সুদ আসলে টেরা কেন কেন যাতে ফেরতাই। যদি খালি ভাইয়ের কথা মতো টাকাটা না পাই রে, তুই এই পৃথিবীর যে প্রান্ত থাকস, তোর বাইন্দা নিয়ে আইয়া ভাইয়ের পায়ের নিচে গড়ামু। যা, তোর ছাড়িয়ে দিলাম, যা। এই বেটা উঠ, গেছে কত? এই তুই জানোস না আর আদা সুদির লোক তেল লাগে তা কেরম করে, তুই জানোস না? তোর রক্ত সুচা খারা খায়, তুই টাকা পয়সা দিয়ে টাইম মতো দিয়ে দিস না। উঠ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, কুরবানি ঈদ আইসা বললো ভালো একটা শরীর খুঁজতেছিলাম। হ্যাঁ বাবা, আমিও একজন বাগিদার খুঁজতেছি শরীক হওয়ার জন্য। আপনার সাথে কুরবানি দিলে তো আমার অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ বাবা, অন্য তো বাঘে 2 জন হইলাম, তো আরেকজনের দরকার আছে। হ্যাঁ, আরেকজনের দরকার। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি আলোচনা চলতেছে? টাকা পয়সা কিছু লাগবো কিনা? না, টাকা পয়সা লাগবো না আমাদের। তো বাবা, কুরবানির ব্যাপারে কথা কইতেছি আমরা। ও তাহলে আমারও তো কুরবানি দেওয়ার দরকার, এক লই দিতে পারি, কিন্তু শরীরকে যদি ভাই হুজুর ভালো মানুষের লাগে তাহলে আমি কুরবানি দিতাম আপনাকে লাগে, আমার নিয়ে নিবেন? আমরা তো একজন শরীক খুঁজতেছি। হুজুর, আপনি কি জানেন যে লোকের কথা বলতেছেন উনি তো সুদখোর। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাবা, সত্তর কুরবানির মধ্যে নেওয়া যাইব না। সত্তর কুরবানির মাঝে লওয়া যাবে না? এইবার যে হাজি হিসাব হজ করছে, আমার তো 2 লক্ষ টাকা নিয়ে হজ করতেছে, আমার সব হইতাছে, সত্তর লওয়া যাইব না। ওই এইবার যে ব্যবসা করতেছে আমার টাকা নিয়া, এটা কি সব হইতাছে না? হ্যাঁ, মাইয়ার বিয়ার সমুদ্রের টেয়া নিয়া, আমার তো টেয়া নিয়া বিয়া দিতেছে, এটা কি আমার সব হইতাছে না? হ্যাঁ, আমি 70 হলো, আমি তো উকার করতেছি মানুষের কুরবানি দিতে তোমরা করে।
আচ্ছা বাবা, সুদখোর ঘুষখোর এগুলি আল্লাহ তাআলা কুরবানি কবুল করে না, ঠিক আছে? হুজুর শুনেন, আমি যদি সুদ করই, আপনি কইতেছেন না এতগুলো উপকার করলাম, তারপর তো আমি সবের ভাই গইলাম। হুজুর লহেন, আমি আল্লাহর কাছে নালিশ দিলাম, আপনাকে কুরবানি হইতো না, আপনাকে কুরবানি হইতো না, আমি কি একা দিতে পারবো না? আমি এখনো সুদের টাকা যেই টাকা পাই, একদিনের টাকা দিয়া গরু আনতাম 20টা। আচ্ছা বাবা, তুমি 10টা দাও আর 20টা দাও, তোমার ভাই তুমি কুরবানি দাও। যদি তুমি সুদ গোস ছাইরা আসতে পারো আমাদের সাথে, তাহলে কুরবানি আমি নিতে পারবো, ঠিক আছে? হুজুরে দে কয় আমি সুদ ঘুষ ছাইড়া দিলে আমার জীবন চলবো কেমনে? তবে একটা কথা মন লাগতেন হুজুর, আপনাকে কুরবানি দেওয়া হইতো না, এটাই সুর, কারণ আপনাকে নিয়ত ভালো না, আপনারা নিয়ত ভালো না। আমি 20টা কুরবানি দিমু। আচ্ছা হুজুর, কনছে এই শোধ করে যায় বদদোয়া আর দিয়া গেল, এই বদদোয়া কি কোন কাজে লাগবো? আল্লাহ কি ওর বদদোয়া কাজে লাগাইবো? আচ্ছা বাবা, সুদখোর ঘুষখোর তাদের দোয়া যদি কবুল হইতো, তা আল্লাহ তাআলা দুনিয়া এখনো রাখতো না। কেন? এখনো ভালো মানুষ আছে বিদায় দুনিয়া রাখছে, ঠিক আছে? তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হইতো না। হুজুর আমরা ঠিকই কইছেন। ঠিক আছে বাবা, তো আজকের মতন গেলাম, তা ভালো থাকবে। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো থাকো। আমার কুরবানি হইতো না, আমার কুরবানি দেখবো না, গরিবেরা গরিব করতে খাই না, আমি 20টা কুরবানি দিব, লাইন ধরে হয়ে যাইবো, গরিবেরা খাইতো না, খাইও ওই টাইমে হুজুরের ইয়েটা কই দিব। হ্যাঁ, হাদি দুইটা, আমার হাদি দুইটা, হ্যাঁ, আমি মেরে সুটকর, হ্যাঁ, আমি সুটকর, আমার হাদি দুইটা চাইছে হুজুরে, গরিবেরা লাইন ধরে থাকবো, দেখি আমার কুরবানি না হয়নি। যাইছে আমাদের নশা করে করে কুরবানিটা লয় না। কি ভালো কথা কর, তো ভালো কথা ঘুষ দে পাস দে আমি তো শুনেছি মন। হ্যাঁ, কি কথা কর তুই? কুরবানিতে লয় না কি রে বাবা? বাবার টাকা পয়সা কম, বাবা কুরবানিতে লয় না, তুমি কথা কয়টা শুনো রে বাবা? কুরবানি নিতে না কেরে, বাবার টাকা পয়সা কম, কুরবানি নিব রে, এটা আমার ওস্তাদ জানে। ওস্তাদ জানিস কেরা? কেডা? হাসান সুজারু, ওর কাছে না পরামর্শ নেবো। কুরবানি দিত না কেরা? এই এলাকার মধ্যে কুরবানি আমরা যারা যদি না দেয় মানুষ খাইতে পারবে রে, ওরা যাক ভালোর কথা কর, এইসব কথা আর কবি না, বুঝছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওস্তাদ, খারা। আমি আপনার কথা চাইছিলাম ওস্তাদ। হালার বুড়োরা কয় যারা সুদ খায়, যারা মাল খায়, তারা নাকি কুরবানি দিতে পারবো না। আরে আল্লাহর বুড়োরা কি কয় কারণ যে আমরা যদি কুরবানি না দেয়, আমরা যদি কুরবানি না তো সালারা খাইতে পারবো? আপনি কোন ওস্তাদ? এই হুজুররা বুঝবো কি, আমরা যদি কুরবানি না দেই অনেকটি গরিব মানুষ না খাইব, আমরা গরিবের হক কেন নষ্ট করতাম? হ্যাঁ, আমরা কুরবানি না দিলে গরিবের লস হইতো না। লড়ি না? হ্যাঁ, এই কথা বুঝতে পারবো আমরা কেন? কুরবানি ঠিক হয়ে দেবো, আল্লাহ কবুল করবে মালিক। হ্যাঁ, হ্যাঁ। কেউ কথা হইব না ওস্তাদ, আপনার গলা আমার গলা এক। ঠিক। ঠিক ওস্তাদ, চলেন তাহলে আমরা ওই চৌরাঘাটে যাই। চৌরাঘাটে নিয়ে আমরা কুরবানি আলোচনা করব, বাজারে সবচেয়ে যেটা বড় গরু এটা আমরা দিব। ঠিক। এলাকাবাসীতে পেট ভরে মাংস দিব, যাতে আল্লাহর কাছে দোয়া করে না, আমরা দোয়া করলে আমরা আল্লাহ মাফ করে দেব। মাফ করে দিও। তো ওস্তাদ চলেন। আমি 20টা দিব, 20টা। 20টা? হ্যাঁ, 20টা? আপনি 20টা দিলে আমি 40টা দিব। আমি প্রতিজ্ঞা করছি 20টা দিব। আমি 40টা দিব ওস্তাদ। চল। আপনি আমার একটু নিয়ে করেন, দোয়া করেন, আমি একবারে নিয়ে করেন। চলো যাও। গেঞ্জিলা। কদি আমি সুস্থ মানুষ,
হ্যাঁ কি মাতালে কয় 40টা বেলে দিব কত দি হ্যাঁ দেওয়ার সমর্থ নেই একটা হ্যাঁ বেলে দেবো 40টা আমি ইচ্ছা করলে 20টা কইছি 20টাই দিব কিরে কাম কর দূর অনেক কাটি হইছে একই কাম শেষ কইরা যাবো পাইতাম মুখ খাইতাম আরে তোরে সকালে লাগাইছি 1 2 কয়জন মান তোরা 7 জন মানুষ সাজুর মারু সকালে লাগাইছি এইখানি ও দুই কারিকে চাই আইছি এটা তো কাম দুই কারিকে চাই আইছি বিড়ি সিড়ি দিলাম সবকিছু করলাম দিছে যা বড় বিড়ি দিতে স্টার্ট করে হইতো আরে খাবি কয়টা স্টার বেঞ্চুর কাম সালাক করে কাম কর ও উস্তাদ কাম করতাছি উস্তাদ সালাক করে কাম কর সালাক করে কাম কর একই কাম কই নাই কোন কথা কইছ কথা কইলে তর্ক বাড়ে কাম কর কথা কইলে আমার লগে কাম করতে হইব হ্যাঁ উস্তাদ হ্যাঁ একটা মোড়া বেশি করবি একটা মোড়া আগে গিয়ে ভাত খাবি হলো হলো এ তোকে লাগি কি আনছিস জানাস কি আছে খাসি গরু উস্তাদ কাশি গুছ খাই না মোশের গুছ তো গাছিল গোল দিয়ে আলু দিয়ে ফাঁকা দিয়ে খাইতাম ঠিক আছে তোকে এই কথাটা মনে রাখলাম তোরা কাম করতো হলো কাম কর উঠু সুদ বাড়া ছেড়ে দিয়েন আমি উঠে বাইরে তাকি হলো আমার গরু পানি গেল কেমন রে তুমি মাল কয় দেখাইছো ওস্তাদ